আচ্ছা, এটার নাম কি? কি নাম? শিন। আর এটার নাম কি? সা। এটার নাম শিন, এটার নাম সা। এটার নাম শিন, এটার নাম সা। আচ্ছা, শিনেরও 3 নক্তা, সারও 3 নক্তা। অনেক সময় এটা ভেজাল হতেই পারে যে 3 নক্তাতে আমরা 3 নক্তা শিন পড়ছিলাম, স্যার কথা মনে নেই। দাঁড়ান না, এটা এরকম তো পড়ার ভিতরে থাকবে না, পড়ার ভিতরে তো এটা থাকবে না, কথা বলেন নাই? আচ্ছা শোনেন, হয়েছে, যেটা বলি বোঝেন। মনে করেন যে পড়া পড়তে পড়তে একটা 3 নক্তা হরফ আসে। এখন আপনি মনে করছেন আমি তো 3 নক্তা, 3 দাঁতের উপর 3 নক্তা পড়ছিলাম, মানে 3 নক্তা শিন পড়ছিলাম, আর ওটা শিন পড়ে গেলি, ওটা সা, এটা মনে আসতেছে না, মানে বুঝতেছি না এটা সা, ওটা এটা যে সা, এটা বুঝতেছি না, পড়ে দিতেছি শিন। এরকম হতেই পারে। যেমন এই সা হরফটা যখন আপনি শব্দের মাঝখানে শুরুতে শেষে পাবেন তখন হবে কিরকম? এটা হবে শুরুতে সা, মাঝখানে সা, এটা আছে শেষে সা। তাহলে শুরুতে সা হবে এরকম, এক দাঁতের উপরে 3 নক্তা থাকবে। কয় দাঁত? কয় দাঁত? একটা দাঁত, একটা দাঁত, একটা মাথা। এক মাথার উপরে 3 নক্তা হলে সা হয়। এক মাথার উপরে 3 নক্তা থাকলে সা হয়। এক দাঁতের উপরে 3 নক্তা থাকলে সা হয়। আর শেষের সাটা হবে পূর্ণ সা। শেষেরটা হবে কি? পূর্ণ সা। আর সিনের বেলায় সিন যদি প্রথমে হয় তাহলে প্রথমেও 3 দাঁত থাকবে, যদি শেষে হয় শেষেও 3 দাঁত থাকবে। দেখেন, এটা তো 3 নক্তা, এটা তো 3 নক্তা, তাহলে সার দাঁত কয়টা? একটা। এক দাঁতের উপরে 3 নক্তা হলে কি হবে? সা। আর সিনের দাঁত কয়টা? 3টা। 3 দাঁত 3 নক্তা, 3 দাঁত 3 নক্তা, নাম সিন। বলেন 3 দাঁত 3 নক্তা, 3 দাঁত 3 নক্তা, নাম সিন। 3 দাঁত 3 নক্তা সিন, 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 1 দাঁত 3 নক্তা সা, 1 দাঁত 3 নক্তা সা, 1 দাঁত 3 নক্তা সা, এই যে একটা দাঁত, 1 দাঁত 3 নক্তা সা, 1 দাঁত 3 নক্তা কি? 1 দাঁত 3 নক্তা কি? পুরোটাই বলবেন, মনে রাখার জন্য পুরোটাই বলবেন। 1 দাঁত 3 নক্তা নাম কি? খালি সানা। আমি কি 1 দাঁত 3 নক্তা কইতেছি না? আপনাদের কইতে কি সমস্যা আছে? আপনারাও বলবেন যে 1 দাঁত 3 নক্তা সা, পুরোটাই বলবেন। যদি এই কথাটা মনে থাকে তাহলে কোরআন শরীফ পড়া মাঝখানে তখন আর ভুল হইবে না, যে মোটে মুখস্থ করে এসে যে 1 দাঁত 3, যদি আমাদের খালি সাহাবা মুখস্থ, আমরা এই কথাটা মুখস্থ থাকবে না। তাহলে 1 দাঁত 3 নক্তা সা, 1 দাঁত 3 নক্তা কি? 1 দাঁত 3 নক্তা কি? খালি সা কও দিবেন। 1 দাঁত 3 নক্তা কি? 1 দাঁত 3 নক্তা কি? 1 দাঁত 3 নক্তা কি? ওই রকম করেন না তো, আমার পরে বলে। 1 দাঁত 3 নক্তা কি? 1 দাঁত 3 নক্তা কি? 1 দাঁত 3 নক্তা কি?
তিন দাঁত তিন নক্তা কি? তিন দাঁত তিন নক্তা কি? তিন দাঁত তিন নক্তা কি? তিন দাঁত তিন নক্তা কি? এবার খেয়াল থাকবে, তাহলে সার দাঁত কয়টা হবে? নক্তা কয়টা? তিনটা। সিনের দাঁত কয়টা হবে? নক্তা কয়টা? তাহলে এখন কিছুটা কাটছে তো, হ্যাঁ? তাহলে এক দাঁত হইলে তিন নক্তা হইলে সা, আর তিনটা দাঁত হইলে তিন নক্তা হইলে সেন। নক্তাও তিনটা, দাঁতও তিনটা, নাম সেন। নক্তা তিনটা কিন্তু দাঁত একটা, নাম আছে সা। বুঝতে পারছেন? আচ্ছা, মোবাইলের ক্যামেরা ক্লিয়ার আছে না? ক্যামেরা ক্লিয়ার আছে না? তোর মোবাইল করে তাতে দূরের দাঁড়াইয়া মুড়ি যখন দাঁড়ান একটা সুন্দর করে দু একটা ছবি তুলি। ফটো ওখান থেকে না দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا توسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من
جوع الذي أطعمنا أطعمهم الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم আলহামদুলিল্লাহ আজকে আমাদের কোরআন শিক্ষার 7 নম্বর ক্লাস। কয় নম্বর? ইতিপূর্বে আমাদের 6টি ক্লাস চলে গেছে, আজকে 7ম ক্লাস। 7 নম্বর ক্লাসে এসে আমরা কয়টি হরফ শিখলাম? 17টি। কয়টি? 17টি। কি কি 17টি হরফ শিখলাম? আমি লাঠি লাগাবো, আপনারা বলবেন। বলেন। আমরা জ পর্যন্ত শিখছি, তাই না? আমরা এই পড়াটা একটু রিভাইজ দেব। রিভাইজ দেওয়ার পর আমাদের আজকে নতুন পড়া আসবে আইন এবং গইন। এই পড়াটা আজকে আমরা একটু রিভাইজ দেই, ঠিক আছে? এই পড়াটা আমরা একটু রিভাইজ দেই। এই পড়াগুলা পড়ানোর পর এই পড়ার মধ্যে যদি একটু দুর্বলতা থেকেই থাকে, তখন এই দুর্বলতাটা আমাদের কেটে যাবে দ্বিতীয় পৃষ্ঠায়। এক পৃষ্ঠাতে কিন্তু একেবারে হাফেজ হওয়া যাবে। প্রথম পৃষ্ঠা পড়তে গিয়ে প্রথম পৃষ্ঠা একটু ভুল ত্রুটি থাকবে, ওটা কিছুটা সংশোধন হবে দ্বিতীয় পৃষ্ঠায়। আমরা করতেছি কায়দার প্রথম পৃষ্ঠা। কায়দার প্রথম পৃষ্ঠাটা পড়া হয়ে গেলে আমরা পড়বো কায়দার দ্বিতীয় পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠা পড়তে মনে করেন আমাদের 2-1টা ভুল থাকতে পারে, স্বাভাবিক। এই প্রথম পৃষ্ঠা মনে করেন যে আমরা আলিফ বা তা সা এগুলা পড়বো, হয়তো এর মধ্যে 2-1টা হরফ আমাদের ভুল হতেই পারে। এরপর যখন আমরা এই পড়াটা এখানে আসবো, এখানে আসি এই পাতাটা পড়তে পড়তে আমাদের এই পাতার ভুলগুলো চলে যাবে। এখানে আবার মনে করেন যে সূক্ষ্ম হরফ আছে, মিলানো হরফ, জোড়া জোড়া হরফ, এগুলি আমরা বিস্তারিত আবার শিখতে হবে। এই জন্য আমরা একটু হরফগুলা চালিয়ে নিচ্ছি এবং হরফগুলো সামান্য একটু চেনানোর চেষ্টা করতেছি। আমাদের যদি আরো হরফ চেনার জন্য আরো কয়েকটা পাতা আছে। কয়টা? আমাদের হরফ চেনার জন্যই শুধু আরো 3টা পাতা আছে, শুধু হরফ চেনারই জন্য। আর আমি আবার বলতেছি, ফেসবুকে যারা লাইভে দেখতেছেন, আপনারা লাইভে ক্লাসে যুক্ত হয়ে এই কায়দাটা আপনাদের স্থানীয় লাইব্রেরি থেকে ম্যানেজ করে আমাদের সাথে পড়া মিলিয়ে আপনারা কোরআন শিখতে পারেন। এবং যারা লাইভ দেখতেছেন, আপনাদের আইডিতে, আপনাদের প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার করুন। যদিও আপনি কোরআন শিখছেন পারেন, কিন্তু এমনও আছে যে অনেকেই কোরআন পড়তে পারে না, শিখতে পারে না। আপনার শেয়ার করার মাধ্যমে যদি তারা কোরআন শরীফ শিখতে পারে, আপনিও কিছু সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তাই আপনারা বখিলাতি না করে ভিডিওটি আপনাদের সাইট থেকে শেয়ার করার চেষ্টা করবেন, আমি অনুরোধ করব। আচ্ছা, আলিফ, জিম, দাল, শিন, ত, বা, হা, র, সাদ, তা, থ, ঝা, কদ, ছা, দাল, সিন, ত, ল, শিন, দাল, 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 জিম, আলিফ, সাদ, রা, হা,
বা বদ ঝা খ তা ক সিন দাল সা তা বা আলিফ দাল খ হা জিম সিন ঝা রা জাল তা বদ সাদ শিন ওয়া। এবার আপনারা লাঠি থেকে সবাই বলবেন, বলেন আর বলেন আবার মাশাআল্লাহ। আবার বলেন আবার 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 দাল আবার সবাই সবাই বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার আবার সবাই একসঙ্গে একসঙ্গে বদ আবার বদ 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 সবাই আবার আবার রাকিব লাইভটা বার করে তোর আইডি থেকে শেয়ার দেখেন, ফেসবুক নাই। আচ্ছা তাহলে এর নাম কি? আলিফ দেখতে কিসের মতো? কলমের মতো। কলমে যেমন একদিকে মোটা থাকে একদিকে চিকন থাকে, এই কলমের মতো। এর নাম কি? মূল জিম হচ্ছে কোনটা? মাথাটা। দেখতে কিসের মতো? জোড়া ডালের মতো, দুইটা ডালের মতো, দুইটা ডাল একখানে একই লাগছে। এটা কি বলেন? আমি চারটা কিসের মতো বলছিলাম? একের মতো, একের মতো, দেখতে একের মতো। এটার নাম কি? শিনের কয়টা দাঁত? তিন দাঁত তিন নক্তা, নাম শিন। তিন দাঁত তিন নক্তা, নাম শিন। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? সবাই বলেন এটা কি? সবাই বলেন এটা কি? এটা কি? সবাই বলেন এটা কি? সবাই বলেন সবাই বলেন এটা কি? সবাই বলেন এটা কি? সবাই বলেন এটা কি? সবাই বলেন এটা কি? কি নাম? সবাই বলেন মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে আলোচনা করব, এখানে একটা আলোচনা পাশাইছে। সে আলোচনাটা হচ্ছে যে সারো তিন নক্তা, শিনেরও তিন নক্তা, এই দুইটা কিন্তু একটু বেড়া ফেলা লাগবে পড়ার মাঝখানে আসলে। এটা আজকে ক্লিয়ার, তারপরে আমরা আইন বেড়ে যাব। আমি বলছি না যে আপনি কায়দার উল্টা বিক্রি করবেন, করছেন কোনদিন? আজকে পড়ছেন? কয়বার পড়ছেন? খালি দুইবার বললে হয়? দুইবার কেন, 20 বার 50 বার করলে ভুল হবে, এরপর পড়তে পড়তে ঠিক হবে। দুই একবার পরে ভুল হলে যদি আপনি পড়া ছেড়ে দেন, এই যে বিয়ে করেন, একটা কথা বলি, যখন আপনি ছোটবেলায় আপনার বাবার সাথে মিস্ত্রিগিরি কামড় গিয়েছিলেন, ভুল হয় নাই? কোথেকে বাদ দিয়ে বাড়ি চলে আসছেন?
হ্যাঁ আবার গেছেন, কেন গেছেন বলতে হয়? ওই জন্য আপনি তো দুইবার পরে পাত্রে না পড়লেন না কেন? আর না পড়লে কি ভুল সংশোধন হবে? ওই তো ও ওটা ওটা যে কামাই করার বিষয় ওটা বুঝতে নেন, যেটা আমার কামাই করে রাখবে এটা বলে হলো কঠিন রাখবে, তো ওটা বুঝতেন, এটা বুঝতেন না কেন? ওই জন্য যেটা ভুল হইবে ওইটা বেশি করে পড়ি রাখবে, যেটা বলবে এটা কি বেশি করে পড়ি রাখবে। যেমন ছাত্রঘর কি কাজ করে জানেন? যেটা পড়া কঠিন ওইটা পড়া মুকুট নিয়ে একসামান যাবে, তাহলে কঠিন পড়া সহজ হয়। আর কঠিন পড়া যেটা কঠিন পড়া ওইটা মুখস্থ হইলে আর হারায় না, তার কারণ ওটা খুব কষ্ট করে মুখস্থ করা হয়। ওই যেমন মকবুল ভাই কালকে বললো না যে উনি কি বলছিল জানেন? ও পেশক বলছিল পাস, বেপাসবু, তেপাস্তু, সেপাসু, বললো না যে আমার মুখটা কি পেশ ছাড়া কোনোদিন, পাস ছাড়া কোনোদিন পেশ আইসে নাই, তো এখন চেষ্টা করতে করতে এখন পেশ আসছে, তো মুখ আসছে না। ওই যে ইতিপূর্বে মনে করতে প্রায় 6 মাসে পড়াইছি, 6 মাসে মানে বেশি হয়নি, তো 6 মাসের মধ্যে মনে করেন উনি না হলে 3 মাস খালি পাশে পেয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি আজকে যেটা বলতে চাচ্ছিলাম আজকে, যে আমাদের দুইটা অরব নিয়ে একটু সমস্যা হতে পারে, যে পরবর্তীতে হবে এটা আগেই ঠিক করে দিচ্ছি, এরপরে যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা এটার নাম কি? কি নাম? শিন। আর এটার নাম কি? হ্যাঁ, এটার নাম শিন, এটার নাম সা, এটার নাম শিন, এটার নাম সা। আচ্ছা, শিনেরও 3 নক্তা, সারও 3 নক্তা। অনেক সময় এটা ভেজাল হতেই পারে যে 3 নক্তাতে আমরা 3 নক্তা শিন পড়ছিলাম, সার কথা মনে নেই, দাঁড়ান না, এটা এরকম তো পড়ার ভিতর থাকবে না, পড়ার ভিতর তো এইটা থাকবে না, কথা বোঝেন নাই? আচ্ছা শোনেন, হয়েছে, যেটা বলি বোঝেন। মনে করেন যে পড়া পড়তে পড়তে একটা 3 নক্তা হরফ আসে, এখন আপনি মনে করছেন আমি তো 3 নক্তা, 3 দাঁতের উপর 3 নক্তা পড়ছিলাম, মানে 3 নক্তা শিন পড়ছিলাম, আর ওটা শিন পড়ে গেলি, ওটা যে সা এটা মনে আসতেছে না, মানে বুঝতেছি না যে এটা সা, ওটা এটা যে সা এটা বুঝতেছি না, পড়ে দিতেছি শিন, এরকম হতেই পারে। যেমন এই সা হরফটা যখন আপনি শব্দের মাঝখানে শুরুতে শেষে পাবেন তখন হবে কিরকম? এটা হবে শুরুতে সা, মাঝখানে সা, এটা আছে শেষে সা। তাহলে শুরুতে সা হবে এরকম, এক দাঁতের উপরে 3 নক্তা থাকবে, কয় দাঁত? কয় দাঁত? একটা দাঁত, একটা দাঁত, একটা মাথা, এক মাথার উপরে 3 নক্তা হলে সা হয়, এক মাথার উপরে 3 নক্তা থাকলে সা হয়, এক দাঁতের উপরে 3 নক্তা থাকলে সা হয়, আর শেষের সাটা হবে পূর্ণ সা, শেষেরটা হবে কি? পূর্ণ সা। আর সিনের বেলায় সিন যদি প্রথমে হয় তাহলে প্রথমেও 3 দাঁত থাকবে, যদি শেষে হয় শেষেও 3 দাঁত থাকবে, দেখেন এটা তো 3 নক্তা, এটা তো 3 নক্তা, তাহলে সার দাঁত কয়টা? একটা, এক দাঁতের উপরে 3 নক্তা হলে কি হবে? সা। আর সিনের দাঁত কয়টা? 3টা,
তিন দাঁত তিন নক্তা, তিন দাঁত তিন নক্তা, নাম সেন। বলেন তিন দাঁত তিন নক্তা, তিন দাঁত তিন নক্তা, নাম সেন। তিন দাঁত তিন নক্তা সেন, 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 এক দাঁত তিন নক্তা খা, এক দাঁত তিন নক্তা খা, এক দাঁত তিন নক্তা খা। এই যে একটা দাঁত, এক দাঁত তিন নক্তা খা, এক দাঁত তিন নক্তা কি, এক দাঁত তিন নক্তা কি, পুরোটাই বলবেন, মনে রাখার জন্য পুরোটাই বলবেন। এক দাঁত তিন নক্তা নাম কি, খালি ছানা। আমি কি এক দাঁত তিন নক্তা কইতেছি না? আপনাদের কইতে কি সমস্যা আছে? আপনারাও বলবেন যে এক দাঁত তিন নক্তা ছা, পুরোটাই বলবেন। যদি এই কথাটা মনে থাকে তাহলে কোরআন শরীফ পড়া মাঝখানে তখন আর ভুল হইবে না, যে মোটে মুখস্থ করে আসে যে এক দাঁত তিন, যদি আমাদের খালি ছানা মুখস্থ মানে এই কথাটা মুখস্থ থাকবে না। তাহলে এক দাঁত তিন নক্তা ছা, এক দাঁত তিন নক্তা কি, এক দাঁত তিন নক্তা কি, খালি ছা কও দেবেন। এক দাঁত তিন নক্তা কি, এক দাঁত তিন নক্তা কি, এক দাঁত তিন নক্তা কি। ওইরকম করেন না তো, আমার পরে বল। এক দাঁত তিন নক্তা কি, এক দাঁত তিন নক্তা কি, এক দাঁত তিন নক্তা কি, তিন 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 দাঁত তিন নক্তা কি। এবার খেয়াল থাকবে, তাহলে সার দাঁত কয়টা হবে, নক্তা কয়টা, তিনটা। সিনের দাঁত কয়টা হবে, নক্তা কয়টা। তাহলে এখন কিছুটা কাটছে তো, হ্যাঁ? তাহলে এক দাঁত হইলে তিন নক্তা হইলে সা, আর তিনটা দাঁত হইলে তিন নক্তা হইলে সেন। নক্তাও তিনটা, দাঁতও তিনটা, নাম সেন। নক্তা তিনটা কিন্তু দাঁত একটা, নাম আছে সা। বুঝতে পারছেন? আচ্ছা, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখ। এই হরফটার নাম আছে আইন। আইন, গলা চাপ দিয়া গার গার করিয়া। মনে করেন যে কাউ যদি কাউকে মারি ফেলার জন্য গলা চিকি ধরে হয় কেমন করে, গ্যার গেরায় না, ওই গ্যার গেরে শব্দ হইবে আইন। হ্যাঁ, আর এই শব্দ দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গলা গের গেরে আইন আলামিন, আইন আলামিন, আইন আলামিন। তাহলে এই আলামিন এতদিন কর পাইছি না, আলামিন, গলাটা একটু চাপ দিয়ে আলহামদু, হামদু, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, বলা যাচ্ছে আলামিন। এই জায়গা হালকা একটু নকলটা আঙ্গুলটা চাপ দেন, আলামিন। আঙ্গুলটা এই জায়গাতে, এই যে খালটা, হালকা একটু চাপ দেন, আলামিন।
তাহলে আগের উচ্চারণ আর বর্তমান উচ্চারণ কি এক হয়েছে? আগে যে কোশ্চেন সেটা এটা। তাহলে কিছুদিন এই গলা চাপ দিয়ে পড়ার চেষ্টা করবেন যে আলামিন। 2-4 দিন করলে যখন ওটা পুকুর রাখি যাবে তখন আর গলা চাপ দিয়ে লাগবে। যেমন শোনেন, আমরা যখন ছোটবেলায় মক্তবে পড়ছিলাম না জামাই, আমরা যখন ছোটবেলা মক্তবে পড়ছিলাম না, আমাদের হুজুর কি করেছিল জানেন? আজকাল স্যার, আমাদের হুজুর কি করেছিল জানেন? উঠি খাড়া হয়া এনে হাত দোকান ছাড়িয়া আবার বসে জাম্মা বেলে বসো, জাম্মা বেলে বসো। হ্যাঁ, আচ্ছা, যে কথাটা বলছিলাম ছোটবেলায় যখন আমরা মুক্তবে পড়ছিলাম, এই পড়াগুলো কিন্তু আমরা একবার ছোটবেলায় পড়ছি, একেবারে ছোটবেলায় পড়ছি। যখন কেবল মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় ভর্তি হয়ে কিন্তু আমাদের মাদ্রাসার নিয়ম আছে, মাদ্রাসায় ভর্তি হয় আগে নুরানি পড়া। বুঝতে পারছেন? তাহলে নুরানি পড়ছিল আজ থেকে মনে করেন যে না হলো 2003-4 সালে, 4-5 সালে এলে পড়ছিলাম আমি, আজ থেকে 20-21 বছর আগে। ওই তখন ভিতর ঢুকেছি, এখনো ওই ভিতর থেকে বেড়াইছি আলহামদুলিল্লাহ। তা ওই ছোটবেলায় করছিল কি আমাদের হুজুরেরা, যেটা হরফ কঠিন হয় ওস্তাদ নিজে এসে আমাদের মুখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কোনটায় কি করে লাগবে ওইটা ওইরকম করে দিয়ে হরফ উচ্চারণ করে দিচ্ছিলেন। বুঝতে পারছেন? মানে ওস্তাদ নিজের মুখ দিয়া অঙ্গভঙ্গি দেখাচ্ছে, অনেকবার দেখার পরে যখন আমাদের হচ্ছে না, তখন সে নিজে মুখের মধ্যে আঙ্গুল ঢুকি দিয়েছে, এরকম কর জিপে এরকম কর, ওখানে লাগে এখানে লাগে দিয়ে এরকম উচ্চারণ করে, এরকম করবো তারপর আমাদের উচ্চারণ আসছে। আমাদেরও তো একবারে আসে নাই। আমরা কি, আমি যে আজকে পড়াচ্ছি আমাদের কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। তবে অন্যান্য ছাত্র যেখানে নুরানির মধ্যে মনে করেন যে 6 মাস, 1 বছর, 2 বছরও পরে, আমি নুরানির মধ্যে মাত্র খালি 3 মাস পড়ছি। 3 মাস পড়ার পরে আমার কোরআন শরীফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার 3 মাসের মধ্যে সবগুলো, মানে এই বিষয়টা অনেকটা বিষয় আছে নুরানির নাম, তাজবিদ, নুরানি, মদ, মাকড়া যতগুলো আছে সবগুলো আমি 3 মাসের মধ্যে ক্লিয়ার করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ছিল, এজন্য হয়েছে। আর অনেক ছাত্র আছে যে এই শুধু শুধু নুরানিতে এই বছর কা বছর কাটি দেয়, হরফ সবগুলো শুদ্ধ হয় না, অথবা মদ মাখা ঠিক করতে পারে না, এই জন্য কোরআন শরীফ দেয়। যেমন এখন অনেক যারা মোবাইল চালায় অনেকেই দেখে যে একটা 6 বছর বাচ্চার বাচ্চা হাফেজ, 6 বছরের বাচ্চা হাফেজ, 5 বছরের একটা ছোট্ট মেয়ে হাফেজ, হাফেজ হয়ে গেছে। 7 বছরের একটা ছোট ছেলে মাত্র 49 দিন পরিয়ে হাফেজ হয়ে গেছে, মাত্র 49 দিন পরিয়ে হাফেজ হয়ে গেছে। 2 মাসও নয়, 49 দিন। আর আমার ভাই সিলেটে যে মাদ্রাসায় পড়ছিল, আমি মাদ্রাসায় গেছিলাম, ওরা আছে সিলেটে আছে বহরপুরে, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের নাম ছিল নূর উদ্দিন। উনি হাফেজ হয়েছিলেন, উনি হাফেজ হয়েছিলেন 1 মাসে, 1 মাসে বলতে কি 29 দিন, 1 মাসে মানে ফুল রমজান মাসে। কিভাবে হয়েছিলেন ঘটনাটা একটু বলি নেই, যেহেতু আসলো। উনি যে মাদ্রাসায় পড়ে, উনি কিন্তু কিতাব বিভাগে পড়ে, উনি কোরআন শরীফ হেফজও করেন, কিতাব বিভাগে পড়ে। কোরআন শরীফ এমনিতে দেখি সহি শুদ্ধ পড়ার পর ওদেরকে কিতাব বিভাগে দেওয়া হয়, যারা কিতাব পড়ে মানে মারানা লাইনে পড়ে। আর যারা হেফজো পড়ে তাদের কোরআন শরীফ সহি শুদ্ধ করার পর মুখস্থ করার নাকি দেয়। আর যারা কিতাব মাওলানা পড়বে তারা সহি শুদ্ধ করার পর কিতাব পড়া শুরু করে দেয়। উনি কিতাব বিভাগে পড়ে। তা ওই মাদ্রাসার মধ্যে রমজান মাস আসছে, আগামীকালকে মনে করেন যে রোজা, আগামীকালকেই রোজা। আজকে হঠাৎ করে হাফেজ সাহেব মাদ্রাসা থেকে আউট, মাদ্রাসার হাফেজ সাহেব নাই, চলে গেছে। যে হাফেজ সাহেব খতম করাই পড়াইবি মাদ্রাসা, হাফেজ সাহেব নাই। মানে ও হাফেজ সাহেব কোনো কারণে চলে গেছে। এখন ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল মোহতামিম, উনি সব ছাত্রকে ডাক দিয়া চিন্তা করতেছেন যে কাকে দেওয়া যায়। মাদ্রাসার মোহতামিম বলছেন, নুরুদ্দিন কালকে থেকে তুমি খতম তারাবি পড়া।
বলছে যে নুরুদ্দিন কালকে তুমি খতম তারাবি পড়াবা, এই মাসটা তুমি খতম তারাবি পড়াবা। উনি এমনটা কথা বলে নাই যে আমি তো কোরআন শরীফের 2-4টা সূরা মুখস্থ করিনি, কিন্তু নামাজের মধ্যে আমার যে সূরা মুখস্থ লাগে সেটা মুখস্থ করেছে, কোরআন শরীফ পড়া শিখছি। আমি দেখে কিতাব পড়ি, আমি তো হিফজ পড়ি না। এই কথাও বলে নাই যে ওস্তাদ এটা আমার উপর অবিচারী করেন, এটাও বলে নাই। উনি মনে করছেন যে ওস্তাদ তো আমার জানে যে আমি কি পড়ি, ওস্তাদ যেহেতু বলছেন যে আমি খতম তারাবি পড়াবো, তো ওস্তাদ মনে হয় জানে যে আমি পড়াইতে পারবো, এই জন্য বলছে। উনি ওখান থেকে মসজিদ থেকে বাইরে হয়ে যায় কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে দিয়েছে। সেই দিন সেই রাত্রে ঈশান নামাজের মনে হয় ঈশান নামা মাগরিব পড়ার কাহিনী, ওই রাত্রে পরের দিন, এই 2 দিনে এক রাত আর দিনের মধ্যে প্রথম পারা মুখস্থ করিয়া তারপরের দিনে তারাবি পড়াইছে। পরের ওই রাত আবার পরের দিন আবার এক পারা পড়িয়া তারপরের দিন তারাবি পড়াইছে। আবার ওই পরের রাত আবার পরের দিন পড়িয়া এরকম ভাবে 30 রাত 30 দিন পড়িয়া 30 দিন তারাবি পড়াইছে খতম তারাবি। এই যে উনি 30 দিনে হাফেজ হয়ে গেছে। যেনার নাম হচ্ছেন মাওলানা নুরুদ্দিন, ওনার মাদ্রাসা হচ্ছে গহরপুর, সিলেট গহরপুর। গহরপুর ওনার মাদ্রাসা বিশাল মাদ্রাসা, যেখানে মনে করেন যে মনে হয় 2000-এরও বেশি ছাত্র, 2000 না আরো বেশি হবে, মানে 4-5 হাজার ছাত্র, অনেক বড় মাদ্রাসা। আমি গেছিলাম। উনি এখন নাই, এখন ওনার ছেলে দায়িত্ব পালন করতেছে। উনি অনেক বয়স হয়ে গেছেন, মারা গেছেন, ওটা অনেক আগের কাহিনী। তো আমি যে কথাটা বলছিলাম, কিসের জন্য আসেন? আইন। এখান থেকে করতে গেছি যে হ্যাঁ, আমাদের ওস্তাদেরা আমাদেরকে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই ঢুকাই দিয়ে হরফ শিখাই দিয়েছিলেন। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে আপনারা এই কয়েকটা দিন আইনটা গলার মধ্যে এই দেখো নকলটা একটু চাপ দিয়ে আইনটা উচ্চারণ করেন, 2-4-5 দিন করার পর আইনটা মুখ চলে আসবে, তখন আঙ্গুল দেওয়া লাগবে। বুঝতে পারছেন? এই যে এই জায়গা আঙ্গুলটা এই জায়গাতে, এই জায়গা আইন আইন গলাটা চাপ দিলে তখন সাধারণ আইছে না, একটু গলা গেড়ে গেড়ে আইছে। আইন 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 ওইন আইন আইন ওইন না তো আইন আইন আইন। এরকম ভাবে 4-5 দিন খালি শুধু ট্রাই করবেন, ইনশাআল্লাহ 4-5 দিনের মধ্যে আপনাদের সহি শুদ্ধ আইনটা চলে আসবে। আচ্ছা, তাহলে এই হরফের নাম কি? একটু গলাটা একটু চাপ দেন, একটু চাপ দেন। আইন 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 আইন। সবাই বলেন, আর বলেন, যদি বলেন আইন। এই হরফের নাম হচ্ছে আইন। আমি যখন 2018 সালে গাজীপুর গেলাম নুরানি প্রশিক্ষণ দিবেন, আরবি প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ দিছি মনে করেন 43 দিন, 45 দিনকার কোর্স 43 দিনে কমপ্লিট করাইছে। 43 দিনে না হইলো 8 থেকে 10 বার গালা ভাঙছিল। 43 দিনে এক একজনের করিয়া এইরকম 10টা থেকে 12টা করে চকের প্যাকেট দিয়েছি একজনের 43 দিনে। আর ওই যে সিলেট গুলো আমরা লেখালেখি না, এদের এখানে তো অনেক বাচ্চার সিলেট চলে না, লেখালেখি ধরলে চক পিছলি যায় সত্যি।
তা মনে করো ছেলের তো ভালো দেখা যাচ্ছে, ছেলের তো আসে সারা লেখা রেখেছে, এত যে কই অনেক অভিভাবক কই যে ছেলেগুলো চলবে না, বাচ্চা লেখা শান্তি পায় না, লেখা সুন্দর হয় না। ওই 45 দিনের মধ্যে কারো 4টা 5টা করে ছেলের গেছে 45 দিনতে। ছেলের তো ভালোই আছে, দেখা যাচ্ছে ভালো, কিন্তু যখন সব ধরি পিছলি উঠতে যায়। হ্যাঁ, সব পিছলি না। আমরা সব থেকে উন্নত মানের ছেলে দিয়ে আমরা লেখালেখি, কিন্তু ওরা কিছুদিন লেখার পর ছলছলা হয়ে যায়, সব নেয় না, সব বছর সাথে পিছলি চলে যায়। এগুলো তার লেখাও বলছি না ঠিক মতো, এগুলো দেখতে ভালো লাগে না। হ্যাঁ, যে ওজনের কথাটা বললাম যে গলা ভাঙ্গিন রাখবে, গলা ভাঙবে জোরে জোরে পড়িয়া, গলা আবার ঠিক হইবে, আবার ভাঙবে, আবার ঠিক হইবে, তাতে পিস পাওয়া যাবে না, কথা যাবে না, গলা ভাঙবে। এমনও গেছে বাড়ি থেকে ফোন দিয়েছে কথা বলতে পারিনি, বাড়ি থেকে ফোন দিয়েছে কথা বলতে পারিনি, মানে মুখ দিয়ে কথাই বের হয় না, গলায় এমন বসন বসছিল গাজীপুর। আরে ও 18 সালে আমি যখন প্রশিক্ষণ দেই, আজ থেকে 7 বছর আগে, 6 বছর আগে। আরে ফোন বেড়াইছে তো 2009 সালে। প্রথমে আগে বেড়াইছিল একটা মোটা সিটিসেল মোবাইল, 01011। আচ্ছা, ওই যে ওগুলো আমার বিষয় না, কারণ গেছে ইয়েও দেখা যাচ্ছে না ঠিক মতন, দেখা যাচ্ছে কি মাশাআল্লাহ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আইন, আইনের উপরে এক নক্তা হলে গইন হয়, আইনের উপরে এক নক্তা হলে গইন হয়, নক্তা না থাকলে আইন, আর নক্তা থাকিলে গইন, নক্তা না থাকিলে আইন, আর নক্তা থাকিলে গইন, নক্তা না থাকিলে, নক্তা থাকিলে, নক্তা না থাকিলে, নক্তা থাকিলে, এটা কি? আবার বলেন, আবার বলেন, এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এই আইন আর বইন, এই হরফটা একটু ভেজাল্লাম। এটা এটা এখানে টেক্সটে যেরকম, শব্দের মাঝখানে অন্য একরকম ভাবে আইসে, মানে এটা যে আইন আর ওটা যে আইন, কোনো মিলেই নেই। সব হরফে কোন জায়গা থেকে তারপর মাথাটা দেখি চেনা যায়, কিন্তু এই আইনের মাথা থেকে চেনা যায় না ইয়া শব্দের মাঝখানে যেটা আইন, এটা একেবারে ভিন্ন একটা হরফ। আচ্ছা, শব্দের শুরুতে যদি আইন হয় তখন কেমন হবে? শব্দের শুরুতে আইন হইলে এই মাথাটা থাকবে এখানে, এই যে মাথাটা থাকবে আইন, এটা কি আইন। যদি আবার মাঝখানে হয় তখন কেমন হবে? মাঝখানে হবে এইরকম চ্যাপ্টা মাথা, এইরকম চ্যাপ্টা মাথা, দুই দিকে মাথা বাড়ি করা থাকবে, এই যে এরকম, এটার নাম আছে আইন। এটার নাম কি? আচ্ছা, এইটা আর এইটার মধ্যে কোনো মিল আছে? কিছু দেখাম নয়, একেবারে 19-20, 19-20 নয়, 1 আর 20। এইটা আর এইটা, এটা মাথাটা এটা আছে, এটা বুঝা যাচ্ছে এটা আইন। আচ্ছা, এইটা আর এইটা কোনো মিল আছে? কোনো মিল নেই, কিন্তু মাঝখানে আইনটা হবে এইরকম, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মাঝখানে আইনটা হবে এইরকম, মাঝখানটা কি হবে? এরকম আইন, আইনটা কিরকম মাঝখানে? এইরকম।
শেষেরটা আইন আবার মাঝখানেও কখনো এইরকমও থাকতে পারে, মাঝখানে কখনো এইরকমও থাকতে পারে। আইনের মাথা মাঝখানে কখনো আবার এরকম থাকতে পারে, এটা দেখেছি না আবার। ঠিক আছে, লাইট বন্ধ করেন, এটা দেখেছি না আবার, ওটা বাদ দিলাম যেহেতু ওটা মাথা বুঝাই যাচ্ছে। মাঝখানে হবে শেষে, শেষে কখনো এইরকম হবে, শেষে কখনো এরকম